বাবার অ্যানিভার্সারি, অ্যাকচুয়াল অ্যানিভার্সারি 31 জানুয়ারি। তো তখন মানে তখন থেকেই মাথায় ছিল যে মামার অ্যানিভার্সারিটা খুব ধুমধাম করে করব। হ্যাঁ, তো আজকে আমার মাসির 50th অ্যানিভার্সারি। ভীষণ ভালো লাগছে। আমরা পুরো ফ্যামিলি, মানে আমরা হাজবেন্ড বাচ্চারা আসতে পারি, আমি একা মুম্বাই থেকে এসেছি, কিন্তু ভীষণই ভালো লাগছে। মানে 50th অ্যানিভার্সারি মানে একটা গ্র্যান্ড ব্যাপার। তো খুবই ভালো লাগছে। এটাই আর কি বলবো। আরো 50th, এরপরে 75th, 100 অ্যানিভার্সারি হোক, সেটাই চাই। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আহা আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। বলুন আপনি কিভাবে দেখা দেখা তো স্কুল লাইফ, স্কুল লাইফ থেকে? হ্যাঁ, আচ্ছা, ক্লাস 9 একসাথে টিউশন। আমি ওকে চিনতাম, ও আমাকে চিনতো, এইটুকু। অল্প স্বল্প কথা, প্রেম কি জিনিস তখন জানতাম না। কলেজ লাইফ শুরু হলো, তখন মনে হলো ওই আমার একমাত্র বন্ধু হতে পারে, জীবন সঙ্গী হতে পারে। প্রথম
কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। তুমি না আমি। নিজেদের মধ্যে আপনাদের অনুভূতিটা কিরকম এই 50 বছরের জীবন কাহিনী নিয়ে? মানে বিবাহ বার্ষিকের এই যে বিবাহ বছর এতদিন কাটিয়েছেন, নিজেদের একটু যদি বলতেন। এই মুহূর্তে এই বয়সে অনুভূতি সত্যি খুবই কম। মানে ফর্মাল কথাবার্তাই বেশি হয়, সাংসারিক কথাবার্তা, সংসার কিভাবে চলবে, কিভাবে দিন কাটাবো, কোথাও ঘুরতে যাবো কিনা, বেড়াতে যাবো কিনা, যেগুলো শখ হয়ে যায়। বেড়াতে যাওয়ার শখ আমার, ওর গানের শখ, গান শোনানো, দুজনে সময় কাটানো হলে মানে বিকেল বেলা সন্ধ্যেবেলা যে সময়টুকু আমরা পাই, নানা রকম গান শুনিয়ে আমাকে বলে এটা শুনেছো, ওটা শুনেছো, হ্যাঁ এইগুলোই আমাদের মানে কথাবার্তার ধরন ধারণ। এছাড়া তো আর বিশেষ কিছু অন্য কিছু নেই। আর কিছু তো দুঃখের কথা থাকেই, অসুস্থ যখন হয় শরীর খারাপ আছে, মানুষ জন্ম নিয়েছিল তখন তো শরীর খারাপ থাকবে। হ্যাঁ, ও মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে যায়, তখন একটু আপসেট হয়ে যায়, তখন ভাবি বোধ হয় আমার কেউ নেই, ও চলে গেলে আমি থাকতে পারবো না, আমি চলে গেলে ও থাকতে পারবো।